আজকের 25শে এপ্রিল 2026 অনুযায়ী ইরান, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক সংঘাতের প্রধান নিউজগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেরিত বিশেষ দূত বর্তমান পাকিস্তান ইসলামাবাদে অবস্থান করছেন। একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে নতুন করে শান্তি আলোচনার প্রচেষ্টায় এই সফর। সরাসরি আলোচনার সম্ভাবনা। হোয়াইট হাউস থেকে সরাসরি বৈঠকের কথা বলা হলেও ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তান এখানে দুই পক্ষের মধ্যে সেতুবন্ধন বা বার্তা আদান প্রদানকারী হিসেবে কাজ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমানে স্ট্যান্ড বাই অবস্থায় আছেন। আলোচনার অগ্রগতি হলে তিনি যে কোনো সময় পাকিস্তানে উড়াল দিতে পারেন। তেল ও জ্বালানি সংকট নিয়ে থাকছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন যে সমুদ্র থেকে ইরানি তেলের উপর থাকা সব ধরনের ছাড় বা ওয়েবার দেওয়া হবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। আকাশপথ নিয়ে সচল। তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে আজ শনিবার 25শে এপ্রিল পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে। প্রাথমিকভাবে ইস্তাম্বুল ও মাস্কাটের উদ্দেশ্যে বিমান চলাচল শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। লেবাননের সংঘাত। লেবাননে 3 সপ্তাহের যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণার মাঝে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছে। সামগ্রিকভাবে আজ ইসলামাবাদে হতে যাওয়া পরোক্ষ আলোচনাটি এই সংঘাত থামানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।